আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি সাইদ নাদিমুল হাসান, এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। তো অনেকদিন ধরে এই কান্ট্রিটা নিয়ে আমি কথা বলবো ভাবছিলাম। বাট রিসেন্টলি অনেক বেশি কোয়েরি এসেছে। তাই আজকে ইউরোপ সিরিজের পার্ট 11 11 নম্বর ভিডিওটা আমি করব ইউরোপ সিরিজের। তো যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা খুবই পরিচিত একটা কান্ট্রি, সেন্ট্রাল ইউরোপের কান্ট্রি অস্ট্রিয়া। সো অস্ট্রিয়ার ব্যাপারে সবাই জানেন কম বেশি, বা যারা জানেন না তাদের জন্য আজকে একটু ছোট করে কিছু কথা বলবো। অস্ট্রিয়া হচ্ছে আপনার সেন্ট্রাল ইউরোপিয়ান একটা কান্ট্রি, ক্যাপিটাল ভিয়েনা, কারেন্সি এখানে ইউরো চলে। সেনজেন এরিয়াভুক্ত একটা কান্ট্রি এবং বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট সেখানে এপ্লাই করে। এই কান্ট্রিটা অনেক পপুলার হওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে এখানে টিউশন ফিস অনেক কম। আপনি কিছু ক্ষেত্রে টিউশন ফিস নাই এবং সেখানে ক্রাইটেরিয়াটা একটু হার্ড। বাট যেসব জায়গায় টিউশন ফিস আছে, যেমন ধরেন ৩,০০০ ইউরো থেকে শুরু করে ৯,০০০, ১০,০০০ ইউরোর ভিতরে আপনি অস্ট্রিয়াতে ইজিলি আপনার ১ বছরের টিউশন ফিস কভার করতে পারবেন। তো এখানে একটু বলে রাখি, অন্যান্য দেশের মতোই IELTS এ ব্যাচেলর্স এর জন্য ৬ লাগে আর মাস্টার্স এ 6.5 দরকার হয়। ঠিক আছে? আর এখানে যে বিষয়টা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে ব্যাচেলার্স এর ক্ষেত্রে আপনার অবশ্যই মিনিমাম 3.4 রেজাল্ট লাগবে সিজিপিএ। 3.4 এর নিচে হলে ভিসা পাওয়ার চান্সটা একটু কমে যায়। ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা জানা খুবই জরুরি সেটা হচ্ছে অনেকে ইউনিভার্সিটি আপনার ইন্টারভিউ নিবে। ইউনিভার্সিটি কেন ইন্টারভিউ নিবে? এই প্রশ্নটা এর আনসার হচ্ছে ইউনিভার্সিটি এখানে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির ইন্টারভিউকে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা গেল। এরপর হচ্ছে আপনার, হ্যাঁ, এখানে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে মিনিমাম ১৮,০০,০০০ টাকা ৩ মাসের জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এইখানে এইটার মধ্যে আপনার টিউশন ফিজের অ্যামাউন্টটাও থাকছে। সাথে থাকছে হচ্ছে আপনার এখানে যে যাবতীয় লিভিং কস্ট যেটা সেটা। যেমন ধরেন সেখানে রেন্ট ডেপোজিটের একটা বিষয় আছে। মিনিমাম ২ মাসের রেন্ট ডেপোজিটের একটা বিষয় আছে। সো এগুলো এই ব্যাংক স্টেটমেন্ট কভার করবে। ঠিক আছে? তো এরপরে আরেকটা প্রশ্ন সেটা সবথেকে বেশি করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে লিগ্যালাইজেশন। লিগ্যালাইজেশন কি আগে একটু করে বলে নিই, অনেকে হয়তো জানেন। লিগ্যালাইজেশন হচ্ছে আপনি যেসব যে সার্টিফিকেটগুলো বাংলাদেশে একাডেমিক সার্টিফিকেটগুলো পেয়েছেন যেমন এসএসসি, এইচএসসি বা ব্যাচেলার্সে, সেই ডকুমেন্টগুলোকে অথেন্টিকেট করা। ঠিক আছে? সো এই অথেন্টিকেট করার জন্য আপনাকে সেটা নোটারাইজড করে তাদের ল্যাঙ্গুয়েজে, জার্মান ল্যাঙ্গুয়েজে এমবাসিতে নোটারাইজ করে দিতে হবে। তো ফার্স্টে সেটা করতে হবে হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি, এগুলো আপনার এডুকেশন বোর্ড, এরপরে এডুকেশন অ্যান্ড ফরেন মিনিস্ট্রি লিগ্যালাইজ করে ওই ইন্ডিয়ার এমবাসিতে পাঠাতে হবে। তারপর সেখান থেকে আপনার ফিজিক্যাল ইন্টারভিউ হবে। এরপর এখানে একটা স্টেপ বাড়তি হবে, সেটা হচ্ছে যদি আপনি মাস্টার্সের জন্য যান সেক্ষেত্রে আপনার আ রেজিস্ট্রার বিল্ডিং থেকে আপনাদের যেই ইয়াগুলো, সেখান থেকে আপনার কাগজপত্রগুলো লিগ্যালাইজ করে তারপর এমবিসিতে যেতে হবে। অ্যা বাংলাদেশ সাইডে আ এসএসসি, এইচএসসি প্লাস এডুকেশন ফরেন মিনিস্ট্রি করে তারপর আপনার ইন্ডিয়ার কাজগুলো করতে হবে। সো আপনারা যারা অস্ট্রিয়া যেতে চাচ্ছেন, অস্ট্রিয়া ভেরি গুড ডেস্টিনেশন। আপনারা এটা দেখতে পারেন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। অ্যান্ড অস্ট্রিয়া আস্তে, আস্তে অনেক পপুলার হচ্ছে কারণ অনেক দেশের ভিসা আ পাওয়ার চান্স যেভাবে আস্তে, আস্তে ডিফিকাল্ট হচ্ছে। বাট অস্ট্রিয়া আপনি ইউনিভার্সিটিকে যদি ইমপ্রেস করে ফেলতে পারেন ইন্টারভিউতে, তাহলে আপনার কিন্তু ভিসা পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে কাগজপত্র ঠিকঠাক রাখলে। সো দেরি না করে আপনাদের প্রিপারেশন নিতে পারেন। আর প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড এই গ্রুপে আমরা ৮,২০০-৩০০ প্লাস মেম্বার এখানে। প্রতিদিন হাজার, হাজার মেসেজ আসে। সো আমরা চেষ্টা করি সবাইকে একটা গাইডলাইন দেওয়ার, বাট সবাইকে পার্সোনালি হেল্প করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা পেইড মেন্টরশিপ চালু করেছি, কয়েক মাস হচ্ছে। সো এর মধ্য দিয়ে যারা আমাদের সার্ভিসটা নিতে চান আমাদের অ্যাডমিন প্যানেলকে নক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।